একটু নাও, একটু একটু মা রাহা করো। খাচ্ছ না কেন মা? একটু খাও। আমি কিছু খাইতে পারি না, আমার অনেক কষ্ট হয়। এই যে দেখেন আপনারা, পুরো মুখ ফুলে আছে, জিহ্বা থেকে গলা পর্যন্ত টিউমার। আপনারা আমাকে বাঁচান। আমার বাচ্চাটার জীবনটা আমাকে একটু ভিক্ষা দিন। আমার মেয়েটা আমাকে বলতেছে, মা আমি বাঁচবো না, আমার কি ট্রিটমেন্ট হবে না? হয়ে গেছে আজকে অনেক দিন যাব তো বিছনায়, ওর গায়ে জ্বর, গলা ব্যথা, খাইতে পারতেছে না, নিঃশ্বাসটা নিতে পারতেছে না। একটু যাও বা তাকে যা খাওয়াইছিলাম, এখন তাও পারি না। এই সিরিজের মাধ্যমে একটু চেষ্টা করছিলাম খাওয়ানোর জন্য, বাচ্চা তাও নিতে পারছে না, গলা ব্যথা করে ফেলে দিল। তাহলে তো আমিও তো একজন মা, আমারই তো ইচ্ছে করে আমার মেয়েটাকে দুইটা খাওয়াইতে, চোখ বুড়ে দেখতে আমার বাচ্চাটা খাচ্ছে, আমি মা একটু দেখি। ডাক্তাররা বলেছে আমার মেয়ের বাঁচা আশা আছে, কিন্তু আমার মেয়ের ট্রিটমেন্টের দরকার। আজকে তো আমি সেই টাকার অভাব আমার বাচ্চাটার ট্রিটমেন্টটাও করতে পারতেছি না। আমার বাচ্চার কি অবস্থা আপনারা দেখেন। মা একটু দেখাও সবাইকে, আঙ্কেল আন্টিদেরকে, জিব্বাটা একটু বের করো। আপনারা দেখেন আমার এই বাচ্চার জিব্বাটা কি অবস্থা। আমি এখানে তো হাত দেওয়ারও তৌফিকটা নাই। ডাক্তাররা বলেছে আমার মেয়ের গালে যেমন কি কোনো নখ, একটা চামচ বা একটু কাটা যেমন ওর গালে না বাজে, তাহলে ওর এই যেখানে দেখতেছেন সব রক্তের কণা, এখান থেকে যদি ব্লাড বের হয়, আমার বাচ্চার এই ব্লাড আমি বন্ধ করার আমার তো নাই, ডাক্তারেরও সামর্থ্য নাই। কি বলবো, মাঝে মাঝে তো ওর এখান থেকে পর্যন্ত নাক দিয়েও ব্লাড বের হয় যখন ওর শরীরটা বেশি, যেমন ও এখন দেখতেছেন ওর জ্বর, ও কথা বলতে পারতেছেন, ওর পুরাটা জিনিস এখানে ব্যথা হয়ে থাকছে। আমার মেয়ের এখানে দেখেন কি অবস্থা আমার বাচ্চার। তাহলে আমার এই অসহায় একটা ছোট্ট বাচ্চা, ফুলের মতন বাচ্চা, মানুষ আল্লাহ থেকে খুঁজেও পায় না, কিন্তু আল্লাহ আমাকে দিছে। কিন্তু আমি সেই আজকে টাকার অভাব আমার এই বাচ্চাটাকে আমি একটু সুস্থ করব, যে সে পথটা আমি খুঁজে পাচ্ছি না। আমার এই বাচ্চাকে আমার ট্রিটমেন্ট করতে গেলে ওকে চাইনাতে নিয়ে যেতে হবে। চাইনা তো ওর অপারেশনের খরচ আছে শুধু 5 লক্ষ টাকা। তাও আমি আমার জান্নাতুলকে নিয়ে ভারতে গিয়েছিলাম, কারণ বাংলাদেশের ডাক্তার যখন বলেছিল জান্নাতুলের এখানে কোনো ট্রিটমেন্ট নেই, ট্রিটমেন্ট থাকলেও ওর অপারেশনের যন্ত্রপাতি আমাদের বাংলাদেশে এটা এখনও আসে নাই, এটা বাহিরের দেশে অ্যাভেলেবল হয়ে গেছে। আপনি যদি পারেন আপনার জান্নাতুলকে নিয়ে বাহিরে চলে যান। আমি আমার নিজের বাড়িঘর জমি জমা বিক্রি করে আমার মেয়েকে নিয়ে আমি ভারতে গিয়েছিলাম। তো ভারতের 2টা অপারেশন হয়েছিল, 2বার চেক আপে নিয়ে গেছি, আমি 4বার নিয়ে গেছি, কিন্তু আমার মেয়েকে 2টা অপারেশন করো আমার কোনো কিছুই হয় নাই। আমার মেয়ে 2টা মাস ভালো থাকে, 3টা মাসের মধ্যে আমার মেয়ে আবার অসুস্থ হয়ে যায়। তো আমি ভারতে 15 লক্ষ টাকা খরচ করে 2টা অপারেশন করাইছি, কিন্তু ভারত সেই অপারেশনও ব্যর্থ। ভারতে যখন আমাকে জানিয়েছে আরও 10 থেকে 11টা অপারেশন লাগবে, তাহলে আমি এত টাকা কোথায় পাবো? আমি তো একজন অসহায় মা, ওর বাবা হচ্ছে একজন দিনমজুর, আমার তার সেই তৌফিক নেই। আমি মানুষের কাছে কতবার চাইবো। লাস্ট পর্যায়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যোগাযোগ করার পর চায়নার হদিশ মিলছিল, আরও অনেক জায়গায় মিলছে, কিন্তু এখানে টাকা অনেক। চায়নাতে বলছে ও 2টা অপারেশনে 22 লক্ষ টাকা লাগবে। 2টা অপারেশন করলে আলহামদুলিল্লাহ মারিয়াম 90% সুস্থ হতে পারে। আমার বাচ্চাকে আপনারা 2025 সালে এমডি শাকিল হোসেন ভাইয়ের ভিডিও দেখে দেশবাসী প্রবাসী ভাইরা সবাই মিলে আমাকে 10 লক্ষ টাকা সহযোগিতা করেছিল। সেই টাকার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চার একটা অপারেশনে একটা চেক আপে গিয়েছিলাম। কিন্তু যখন গিয়েছি ডাক্তাররা আমাকে অপারেশনের 2 মাস পর যেতে বলেছিল জান্নাতুলকে নিয়ে। আমি গিয়েছিলাম, ডাক্তারও যখন বলছে ওর আরও 10 থেকে 11টা অপারেশন লাগবে, তখন তো আমার পায়ের থেকে মাটি সরে গেছে, কারণ আমার তো অতগুলো টাকা পয়সা নেই, আমি কই পাবো এত টাকা। আমি আবার বাংলাদেশে চলে আসি। আপনারা শাকিল ভাইয়ের নিউজ দেখার পর, ওর খবর পাওয়ার পর, 10 লক্ষ টাকা দেওয়ার পরও আলহামদুলিল্লাহ আমি এখনও 2026 সালে আমি যখন আপনাদেরকে আবার এমডি শাকিল হোসেন ভাইয়ের পেজ থেকে জানাইছি, আপনারা আবার আলহামদুলিল্লাহ আমার জান্নাতুলের জন্য আগাই আসছে 5-10 টাকা 100 টাকা এভাবে করতে করতে আপনারা আমাকে 5 লক্ষ টাকা প্লাস সহযোগিতা করেছেন। কিন্তু এই 5 লক্ষ টাকার সহযোগিতা আমার জান্নাতুলের আমি কিছুই করতে পারবো না। আমার মেয়ের ভিসা প্রসেসিংয়ের জন্য লাগবে শুধু 13 লক্ষ টাকা। আমার মেয়ের ভিসাটা যদি আমি প্রসেসিং করতে না পারি, তাহলে ওকে আমি কীভাবে চাইনাতে নিয়ে যাব? আপনারা যেভাবে একটু আগাই আসছেন, আমি আপনাদেরকে নিয়ে আবার বলতেছি, আমার এই অসহায় বাচ্চাটার দিকে তাকাই, আপনারা আরেকটু এগিয়ে আসুন, আমাকে আরেকটু সহযোগিতা করুন। আমার জন্য, আমার মেয়েটার জন্য একটু 2 হাত বাড়িয়ে দিন। আমি এই অসহায় মায়ের
পাশে আপনারা একটু এসে দাঁড়ান, আমার মেয়েটার পাশে একটু এসে দাঁড়ান, আমার বাচ্চাটাকে বাঁচানোর আমাকে একটা পথ দেখাইয়ে দিন। একটা চায়না হাসপাতালের সাথে ওনাদের সাথে আমাদের সাথে সরাসরি একটা আলাপ আলোচনা হয়েছিল জান্নাতুলের অপারেশন কিভাবে হবে না হবে, কয়টা লাগবে না লাগবে, কত টাকা এবং ওর পিছনে খরচ হতে পারে। ওনারা আমাদের সাথে কথা বলার পর আমাকে জানাইছে, বলছে ও জান্নাতুলের 2টা অপারেশন আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে 90% সুস্থ হয়ে যাবে, ও 2টা অপারেশনে লাগবে 22 লক্ষ টাকা। তো আমি এত টাকা কোথায় পাবো? তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা আমাকে আমার মেয়েকে 5 লক্ষ টাকা প্লাস সহযোগিতা করছেন, আপনারা আরেকটু আগায় আসুন। যারা দিয়েছেন ওনাদের কাছেও আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যারা দিতে পারে না ওনাদের জন্য শুকরিয়া জানাই। আর আমার এই মেয়ের ভিডিওগুলো আপনারা একটু বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারের কারণে হয়তো আল্লাহ তাআলা আমার মেয়ের জন্য এমন একটা মহৎ ব্যক্তি রাখছে, উনি চাইলে আমার মেয়ের ট্রিটমেন্টের পুরো দায়িত্ব নিতে পারে। উনি নিতে না পারলে ওনার ফ্যামিলিগত বা কেউ যদি পরিচয় থাকে ওনাকে যদি জানায়, উনি আমার মেয়ের জন্য 5-10 হাজারটা টাকা দিয়ে হলো সহযোগিতা করতে পারে। আমি আপনাদের কাছে বেশি করে করে অনুরোধ করতেছি, আমার এই বাচ্চার ভিডিওগুলো আপনারা একটু বেশি করে করে শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন আমার এই জান্নাতুলের খবর। আমার জান্নাতুলকে সাহায্য পাঠানোর নাম্বার 01830559169। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট তিনোটাই আছে। ভিডিও শেষে আমার একটি ইসলামী ব্যাংক আছে নাহিদ আক্তার, আর আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপও আছে। আপনারা যদি চান আমার জান্নাতুলের সাথে সরাসরি কথা বলতে পারেন। সবাই আমার জান্নাতুলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আপনাদের সবার জন্য দোয়া রইল।